মাননীয় অধ্যক্ষ মহোদয়, এই পবিত্র সদন দ্বিতীয়বারের মতো বিনা প্রতিদ্বন্দ্বিতায় অধ্যক্ষ নির্বাচিত হওয়ার জন্য আপনাকে আমি ধন্যবাদ দিচ্ছি। আপনি সত্যিকারের একজন শ্রদ্ধার পাত্র। যতবারও যদি শ্রদ্ধা করি কম হবে, কারণ আপনার অভিজ্ঞতা, ছাত্র রাজনীতির অভিজ্ঞতা, সাংবাদিকতার অভিজ্ঞতা, কেন্দ্রীয় সরকারের প্রশাসক হিসাবে একজন অভিজ্ঞতা, আপনার বিরোধী দলের বিধায়ক হিসাবে অভিজ্ঞতা, দলের সভাপতি হিসাবে অভিজ্ঞতা, মন্ত্রী হিসাবে অভিজ্ঞতা এবং দুইবারের অধ্যক্ষ হিসাবে অভিজ্ঞতা। অধ্যক্ষ মহোদয়, আপনাকে আমি 2011 আপনার লোকের সম্পর্ক, আমি 11 আপনি পাইছি, তখন আপনি বিরোধী দলের বিধায়ক। এরপরে আপনি 2016 নির্বাচনে পরে আপনি অধ্যক্ষ হিসাবে প্রথম বিনা প্রতিদ্বন্দ্বিতায়। ওই সময় আমি সরকার দলের বিধায়ক ছিলাম। অধ্যক্ষ মহোদয়, আমরা যখন নতুন বিধায়ক হয়ে এসেছি, আপনার এখানে গিয়েছিলাম, আপনাকে বলছিলাম যে আপনি আমাদেরকে কথা কোয়ার সুযোগ দেবেন, তখন বলছিলেন দিব। আর যখন কথা কোয়া উঠতাম, হাত দেখাতাম, তখন অধ্যক্ষ মহোদয় আমাদেরকে বারণ করতেন যে তোমরা সরকার দলের বিধায়ক, বিরোধীদেরকে কথা কোয়ার সুযোগ দেয়। তখন দেখতাম আমাদের কমলাক্ষ পুরকাইস্ত তখন কংগ্রেস দলের বিধায়ক ছিলেন, আমার মাননীয় বিধায়ক আমার ভূপেন পেগু নির্দলের বিধায়ক ছিলেন, শিরমান আলী সাহেব বিধায়ক ছিলেন। সরকার দলের বিধায়ক থেকে বিরোধী দলের বিধায়ককে আপনি বেশি সুযোগ দিতেন। অধ্যক্ষ মহোদয়, এবার আমি বিরোধী দলের বিধায়ক। আপনার ওই পরম্পরাটা আমরা চাই যে গত 2016-তে 6 মাসের যখন অধ্যক্ষ ছিলেন, তখন বিরোধী দলের বিধায়ককে বেশি কথার সুযোগ দিয়েছিলেন, আর সরকার দলের বিধায়ককে বসাইছিলেন, বসো বসো, তোমাদের কথা করার দরকার নাই। এই পরম্পরাটা এবার যদি হয়, যদিও বিরোধী দলের বিধায়কের সংখ্যা কম, সময় আমাদের জাকির হোসেন, মাননীয় বিধায়ক জাকির হোসেন সাহেব বলেছেন যে আমাদের সময় কম দেওয়া হবে, তথাপি নিয়ম নীতির ঊর্ধ্বে উঠে অধ্যক্ষ মহোদয়, আপনার এই ক্ষমতা আছে, আপনি আমাদেরকে সময় দিবেন, নিরপেক্ষ থাকবেন। যত সময় আমরা আশা করি যে আপনি নিরপেক্ষ থাকবেন, কারণ অতীতের অনেক রেকর্ড আছে আপনার। কারণ আমি যখন 2021-এ আপনি যখন মন্ত্রী হন, আমি যখন নির্বাচনে হেরে যাই, আসার পরে আপনার কাছে এসেছিলাম যে একজন আধিকারিক আমার বিরুদ্ধে কাজ করেছে, ওর বিরুদ্ধে অ্যাকশন নিতে হবে। আপনি তখন বলেছিলেন যে ওই আধিকারিক সত্যিকারের কাজ করছে কি না করছে ওটা দেখতে হবে, তোমার কথায় আমি অ্যাকশন নেব না। এই যে নিরপেক্ষ ভূমিকা, এই নিরপেক্ষ ভূমিকা এখন যদি আপনি করেন, তাহলে আমরা বিরোধীরা উপকৃত হব। আপনাকে অশেষ অশেষ ধন্যবাদ দিয়ে আমি আমার বক্তব্য শেষ